পরীক্ষা একদম কাছে, তো আমরা এবার কিন্তু একটু বেশ ভয় ভয় লাগছে, তাই তো? 3 নম্বরের প্রশ্নগুলো কি আসবে এই চিন্তা দূর করতে আমি চলে এসেছি চন্দ্র স্যার তোমাদের 3 নম্বরের প্রশ্নের ভান্ডার নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি বিষয় আমরা 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। আর বলে রাখি পরীক্ষার জন্য এই 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতেই হবে। তুমি এখান থেকে 100% নিশ্চিত থাকো তুমি এখান থেকে কমন পাবেই। জাস্ট পরীক্ষায় গিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়ে আসা, তোমার টেনশন খতম, তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। চলো দেখি। প্রথম, মধ্য সামুদ্রিক শৈলশিলার প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। আমরা প্রথম চ্যাপ্টারসের মধ্যেই পড়েছি এবং সেখান থেকে কিন্তু আমরা সহজে এটা লিখতে পারবো। পাতের চলনে স্ল্যাব পুল এবং রিজ পুশ কিভাবে কাজ করে, পাত সঞ্চালনের কারণ আমরা দেখেছি এবং সেখান থেকে আমাদের কমন কোশ্চেন। কেমন, দ্বীপচাপ বা দ্বীপমালা কিভাবে সৃষ্টি হয়, মহাদেশীয় ও সামুদ্রিক পাতের মধ্যে 3টি মৌলিক পার্থক্য উল্লেখ করো। আমরা কিন্তু এর আগেই আলোচনা করেছি যে পাতের কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে, আর সেই শ্রেণীবিভাগের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটি, যেটা পার্থক্য নিরূপণের জন্য ইম্পর্টেন্ট। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। নদী মোহনায় বদ্বীপ গঠনের 3টি অনুকূল শর্ত আলোচনা করো। রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সামুদ্রিক তরঙ্গের সোয়াস ও ব্যাকসোয়াসের সম্পর্ক বুঝিয়ে দাও। এটা পার্থক্যও হতে পারে, ঠিক আছে। মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট জিউগেন এবং ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখো। এটা সম্পূর্ণ কিন্তু আমরা আলোচনা করেছি ক্লাসের মধ্যে যে একটি কঠিন এবং কোমল শিলাস্তর একটি উলম্বভাবে অবস্থান করছে এবং একটি অনুভূমিকভাবে অবস্থান করছে, আর সেই ক্ষেত্রে বায়ু ক্ষয়কার্যের ফলে তার ভূমিরূপের আকৃতিটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, সে কারণেই তাদের নামটাও আলাদা হয়ে যায়। মরুপ্রান্তে পেডিমেন্ট ও বাজাদা সমভূমির মধ্যে পার্থক্য লেখো। আমরা এটাও কিন্তু আলোচনা করেছি 3 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা পরেরটা দেখে নেব। দেখো, নদীর পুনর্জীবন লাভের ফলে কিভাবে নদী মঞ্চ গঠিত হয়, নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র ব্যাখ্যা দাও 5 নম্বরের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর সেখান থেকেই একটি পার্ট আলাদা করে 3 নম্বরের কোশ্চেনের জন্য সেট করা হতে পারে এবং এর সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখে নাও যুগল নদী মঞ্চ বা অযুগল নদী মঞ্চের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি। ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু প্রাচীর বলতে কি বোঝায়, খুব খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জলবায়ু পরিবর্তনে সৌর কলঙ্ক চক্রের ভূমিকা ব্যাখ্যা করো। ওজোন স্তরের বিনাশ মানব স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে। মগ্ন চড়াগুলি কেন মৎস্য আহরণের জন্য আদর্শ ক্ষেত্র। আমরা সমুদ্র স্রোত পড়তে গিয়ে দেখেছি যে হিমশৈল বাহিত অবক্ষেপগুলো আস্তে আস্তে সমুদ্র তলদেশে সঞ্চিত হয়, তার ফলে সমুদ্রের কিন্তু একটা অগভীর মগ্ন চড়া মানে কি, জলে মগ্ন থাকা। তাহলে যখনই গভীরতা কমে গেল তখনই সেখানে কিন্তু সূর্যালোক প্রবেশ করতে পারবে, আর সূর্যালোক প্রবেশ করলে কিন্তু প্লাঙ্কটন সেখানে জন্মাবে, ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, হ্যাঁ, ছোট মাছ বড় মাছ, এইভাবে কিন্তু একটা সামুদ্রিক বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যেখান থেকে কিন্তু মৎস্য আহরণের জন্য বাণিজ্যিকভাবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এলাকাটি। ঠিক আছে, তো আমরা এইভাবে লিখতে পারবো। এরপর কি দেখা যাচ্ছে, আলফা বিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। আমাদের জীব বৈচিত্র্য চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা ডায়াগ্রাম করে আমরা দেখেছি যে এদের মধ্যে কি পার্থক্য রয়েছে। জীব বৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু সংরক্ষণের গুরুত্ব লিখতে হবে, ইনসিটু এক্সিটু পার্থক্য, এবং এখানে ইনসিটু কেন আমরা তার গুরুত্বটা কি, অর্থাৎ ইনসিটু সংরক্ষণ কেন আমরা করব, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। জীব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি। একটি এলাকায় যখন জীব বৈচিত্র্য হটস্পট সেটা কি নির্ধারণ করা হয়, তার সেটা স্ট্যাটাস হয়, সেই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, তাহলে সেই শর্তগুলো লিখতে বলা হয়েছে। নেক্সট দেখে নাও, ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের সম্পর্কটি ধারণাটি লেখো, সম্পর্কে ধারণাটি লেখো। ম্যালথাস তোমরা পড়েছো যে ম্যালথাসের থিওরি পড়তে গিয়ে দেখা যাচ্ছে যেভাবে খাদ্য আমাদের উৎপাদনের যে হার আর জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু একদমই মানে এক না, ঠিক আছে, সেখানে কিন্তু একটা সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেটাই লিখতে বলা হয়েছে।
জনসংখ্যা বিবর্তন মডেলের চতুর্থ বা উন্নত পর্যায়ের বৈশিষ্ট্য লেখো। জনসংখ্যা বিবর্তনের মডেলের পর্যায়গুলো রয়েছে এবং সেখান থেকে তার বৈশিষ্ট্য কিন্তু উল্লেখযোগ্য। ঠিক আছে, কোনোটি কৃষি ভিত্তিক, তারপর শিল্প ভিত্তিক, এই যে বৈশিষ্ট্য তার সমাজ পরিবর্তন হচ্ছে, জন্মহার মৃত্যুহার নিয়ন্ত্রিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আগে কম ছিল, সেটা পরবর্তীকালে কি হচ্ছে, জন্মহারটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মৃত্যুহার বেশি ছিল, সেটা চিকিৎসা শাস্ত্রের উন্নতির মাধ্যমে আস্তে আস্তে নিয়ন্ত্রিত হচ্ছে। তো প্রত্যেকটি পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, তার মধ্যে একটি এখানে দেওয়া হয়েছে চতুর্থ পর্যায়। মেধা প্রবাহ কেন ঘটে, তিনটি কারণ লেখো। মানব উন্নয়ন পরিমাপে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি ও সামর্থ্যগত দৃষ্টিভঙ্গির পার্থক্য লিখতে হবে। পেট্রোরাসায়নিক শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয় কেন? ভারতের কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো। গ্রামীণ ও পৌর বসতির মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো। গঙ্গা নদীর জল দূষণের প্রধান তিনটি কারণ সংক্ষেপে লেখো। সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের কারণগুলি কি কি? ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরেরটা আমরা দেখে নিই। ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত কারণগুলি কি কি, দ্রুত উন্নতির কারণগুলি কি কি? কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্যগুলি লেখো। বারখান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির প্রয়োজনীয় শর্তাবলীগুলি উল্লেখ করো। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ লেখো। হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? নিকপিন্দুতে জলপ্রপাত কেন সৃষ্টি হয়? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও সম্ভাবনাগুলি আলোচনা করো। ভারতের প্রত্যেকটি শিল্পের কিন্তু সমস্যা ও সম্ভাবনা কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং এখানে কিছু কমন ফ্যাক্টর রয়েছে। ভারতবর্ষের কমন কিছু সমস্যা রয়েছে প্রত্যেকটি শিল্পের ক্ষেত্রে, যেমন পরিকাঠামোগত সমস্যা রয়েছে, কেমন শ্রমিক আন্দোলন, অসন্তোষ, এরকম কিছু সমস্যা রয়েছে। তো সেইগুলো আমাদের এখানে লিখতে হবে। গ্রাম থেকে শহরে পরিব্রাজনের দুটি কারণ লিখতে হবে। মানব উন্নয়নের তিনটি প্রধান উপাদান আলোচনা করো। মৌসুমী বায়ু কিভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে এবং ভারতের কৃষি জমির সমস্যাগুলি আলোচনা করো। তো প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষা উপযোগী। তোমরা এই কোশ্চেনগুলোর জন্য তৈরি থাকো, পরীক্ষা কিন্তু তোমাদের ভালো হবেই। তোমরা এইগুলো অবশ্যই রেডি করবে এবং 100% নিশ্চিত থাকো তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে। বেস্ট অফ দ্য লাক, গুড বাই।